কেক খাওয়ার থেকে এখানে স্প্রে করে পুরো ভর্তি করে দিয়েছে। নমস্কার, আমি নিরুপমা আর আপনারা এখন দেখছেন মম অ্যান্ড অলিভিয়াজ ওয়ার্ল্ড। এখন আমি আছি আমার বোনের বাড়িতে। আমরা চলে এসেছি, বোনের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তো এই যে এইদিকে রান্নাবান্নার সব জোগাড় চলছে, আর হচ্ছে এদিকে নিচে আমি বসে আছি, আর বৌদিও চলে এসছে। মা দাদা এখনও আসেনি, আমি তো সকাল সকাল চলে এসেছি। দিয়ে হচ্ছে এখানে একটু কাজে লেগে গেছি। এখানে একটু রবীন্দ্র বললো তো আমায় একটু হেল্প করে দে, তো ওই জন্য আমি এখানে হেল্প করে দিচ্ছি। আর এখানে এই যে রান্নাবান্না হচ্ছে, পায়েস হচ্ছে এখানে। ওটা ওদের বাড়ি থেকে রান্না করার জন্য ডাকা হচ্ছিলো আর কি। আমরা শুধু ওই ফ্রাইড রাইসের জন্য একটু কাটাকাটি করে দিয়েছিলাম। তো কিসের অনুষ্ঠান কি সবই বলবো। তো চলুন আজকের ব্লগটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে হচ্ছে আমার বোনের ছেলের বার্থডে। তো বার্থডেটা রাতেই সেলিব্রেট হবে, কিন্তু এখন রান্নাবান্না সব বিকেল থেকে শুরু হয়ে গেছে। আর এইদিকে সাজানোর কাজও শুরু হয়ে গেছে। সব বাচ্চাগুলো মিলে বেলুন ফোলাচ্ছে, আর আমাদের অলিভিয়াকে দেখো না, শুধু দৌড়ে বেড়াচ্ছে। তো এইদিকে বাচ্চাগুলো সব একসাথে থাকলে যা হয় আর কি। তো এইদিকে সব কাজ চলছে, আর আমার বৌদি তো বাচ্চাগুলোকে সামলাচ্ছে, আমি ওদিকে একটু রান্নার কাজে হেল্প করছিলাম আর কি। দিয়ে তারপর যাবো, রেডি হয়ে আসবো। এই যে এইদিকে আমার বৌদি বলছে শুধু ফটো তুলে দাও আমার জন্য। যতক্ষণ না অনুষ্ঠান শুরু হচ্ছে তার আগেই হাজারখানেক ফটো তোলা হয়ে যাবে। তো এদিকে চলে এসেছি, এদিকে প্রায় রান্নাবান্না শেষের পথে। এখন চিকেনটাকে বসানো হচ্ছে। তো চলুন আমি এবার যাই নিচে। আমি তো একটু সাজুগুজু করবো না কি, সবাই সেজুগুজু করে চলে এসছে। তো আমি এবার নিচে যাব। আর এইদিকে এই যে পুরো ফাইনাল লুকটা এইভাবেই আর কি। কিছু না, বেশি কাউকে না, ওই মামা বাড়ি মাসি বাড়ি এদেরকেই বলেছে। এসে দেখছি আমার বৌদি আর সামলাতে পারেনি, ওদেরকে দুটো আটার ডো দিয়ে দিয়েছে। দিয়ে ওরা ওইগুলো বসে বসে লুচি বানাচ্ছে। এ তো দৌড়ে বেড়াচ্ছে, কোথায় সিঁড়ির দিকে চলে যাচ্ছে। এই যে আমার কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলবেন। আমি যে একটা শাড়ি পরে নিয়েছি, আমার সাজুগুজু মানেই হলো একটা শাড়ি পরা। এই তো আমার বোন চলে এসছে। এইটা হচ্ছে আমার বোন, আর এই হচ্ছে আমার বোনের ছেলে। এটা খুব দুষ্টু, সারা দিন শুধু মারামারি, দৌড়ে বেড়াচ্ছে। রিশান বাবুর আজকে হচ্ছে বার্থডে। তো সবাইকে তার মা বলছে যে হাই করে দাও, হাই করে দাও। কেমন ভিঞ্চি কাটবে দেখেন, এই যে দেখেছেন, খুব দুষ্টু। আমরা সবাই হেসে দিয়েছি, এত দুষ্টুমি করে পালিয়ে গেল। এইদিকে কেক কাটিংয়ের জন্য সব কিছু রেডি করা হলো, কিন্তু কেক আর কাটা হচ্ছে না। আমার দাদা থেকে গেছে, আসতে পারেনি এখনও। মানে বৃষ্টি শুরু হলো হঠাৎ করে, ওই জন্য দাদা বাইকে করে আসছিল। ও কোথায় দাঁড়িয়ে গেছে, বৃষ্টি খুব জোরে হচ্ছে আর কি। তো দাদা এলে গিয়ে তবে কেক কাটিং হবে। তাই জন্য বাচ্চাগুলোকে দেখুন, এইদিকে মারামারি, কে কেকটা কাটবে আর কি। অলিভিয়া কান্না করছে, এদিকে কেক কাটবে, ওদিকে রিশান কাটবে, ওদিকে রিশা কাটবে। দাদা চলে এসছে, এইবারে কেক কাটিং শুরু হবে। এইদিকে কেক খাওয়ার থেকে মাখামাখিটা প্রচুর হয়েছে। মানে ওই স্প্রে থেকে শুরু করে আর ওই কেকটাকে মাখিয়ে পুরো চারিদিকে সবাই ভূত হয়ে গেছে। আর ওই স্প্রেগুলো টাইলসের ওপরে এত ফেলেছে যে পুরো বাচ্চাগুলো আর দৌড়াতে পারছে না, পুরো এত পিচ্ছিল হয়ে গেছে। পা দিলেই মনে হচ্ছে যেন স্লিপ করছে খুব। আর এদিকে অলিভিয়া গিফট দেওয়ার জন্য তার ভাইকে ঘুরে বেড়াচ্ছে, আর ওর ভাই গিফট করছেই না, কারণ এখন এত ব্যস্ত হয়ে পড়েছে যে গিফট নিতেও ভুলে গেছে। তো অলিভিয়া এখানে ওকে গিফট দিয়ে দিয়েছে। এইদিকে হচ্ছে আমার বৌদি আনতে গেছে, মানে যে যাকে পাচ্ছে গায়ে মুছে দিচ্ছে, লাগিয়ে দিচ্ছে, দেখেছেন তো। হোক, রিশানের বার্থডেতে আমরা খুব কিন্তু এনজয় করেছি। তো এটা হচ্ছে রিশানের মামার দেওয়া গিফট। ওর মামা ওকে হচ্ছে সাইকেল দিয়েছে, আগের বছর আমাদের অলিভিয়াকে দিয়েছিল অলিভিয়ার বার্থডেতে। তো ওই জন্য এবারে তার ভাগনাকেও দিয়ে দিয়েছে আর কি। এদিকে আমার বৌদিকে দেখেছে, নিজে মাখছে, আমাকে মাখিয়ে ভূত করাচ্ছে, মানে সব কেউ আর কম যায় না। অনেক মাখামাখি হলো, তো বৌদি বলছে ভাগনার বার্থডে আর একটা ডান্স হবে না, হয়ে যাক। আমি এখানে গানটাতে দিতে পারলাম না কপিরাইটের ভয়ে। তো চলুন কেমন হচ্ছে ডান্সটা জানাবেন। আমরা এখন খেতে বসে গেছি। খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে যাব বাড়ি, প্রায় 9:30 মতো বাজতে যায়। তো অলিভিয়ার সাথে আমিও বসে পড়েছি, ওকেও খাওয়াবো আর আমিও খেয়ে নেবো। এর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, বাই। দেখা হবে নতুন একটি ব্লগে, ততক্ষণে গুড নাইট।